নওশাদ, শেষ পর্যন্ত অনেক টালবাহানা, অনেক জল্পনা কল্পনার পরে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হলো অভিজিৎ দাসকে। অভিজিৎ দাস আগে দুবার লড়েছেন ঠিক কথাই, কিন্তু অভিষেকের মতো একজন প্রার্থীর বিরুদ্ধে, হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে এই নামটা বা এই মুখটা নিশ্চয়ই খুব অকিঞ্চিতকর লাগছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। তোমার কি মনে হয়? দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোন প্রার্থীর কি ওয়েট সেটা নিয়ে আমি সমালোচনা করার পক্ষে নয়। প্রত্যেকে যারা গণতন্ত্র রক্ষার লড়াই এগিয়ে আসছেন প্রত্যেককে আমি লড়াকু মনে করি, প্রার্থী হিসাবে মনে করি। এই যে নির্দল থেকে হোক, ন্যাশনাল পার্টি থেকে হোক, রেকগনাইজ পার্টি থেকে হোক, নন রিকগনাইজ পার্টি থেকে হোক, প্রত্যেকের রাইট আছে কন্টেস্ট করার, এবং যারা কন্টেস্ট করছে তাদেরকে আমি সমীহ করছি, তাদেরকে কুর্নিশ জানাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে কি, বারবার যেটা আমরা বলে আসছি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা হেভি সেটিং হয়ে আছে। এই 2024 নির্বাচনে কে কটা সিট নেবে এবং কে কোনগুলো থেকে জিতবে, আমার তো মনে হয় বেশ কিছু বিজেপি এবং তৃণমূলের প্রার্থী লিস্ট থেকে আমার মনে হচ্ছে একে অপরকে ছেড়ে রাখছে। কারণ যে দুটো দল, একজন তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আছে, আর একজন 10 বছর দেশ শাসন করলো এবং নিজেদেরকে বলছে পৃথিবীর নাকি অন্যতম সেরা একটা দল। নিশ্চিতভাবে দুটো দলের কাছে প্রচুর হেভিওয়েটের সংখ্যা আছে। গুজরাট থেকে ইউসুফ পাঠানের মতো হেভিওয়েটকে নিয়ে আসছেন, কীর্তি আজাদের মতো হেভিওয়েটকে নিয়ে আসছেন, ফিল্ম অ্যাক্টরকে নিয়ে আসছেন, বিভিন্ন রাজনীতি দল থেকে গায়ককে নামানোর চেষ্টা করেছিলেন। তো আমরা তমলুকের সিটটা যদি দেখি, আরামবাগের সিটটা যদি দেখি, আমার মনে হয় একে অপরকে ছেড়ে দেওয়ার মতো এমন একটা ভাব হচ্ছে। এখন আসা যাচ্ছে যেটা নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি করেছিলেন বিজেপি, যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আনতেন। আমরা বারবার বলে এসেছিলাম যে একটা ভালো সম্পর্ক তৃণমূলের সাথে বিজেপির আছে, তার একটা জ্বলন্ত উদাহরণ এটা যে অভিষেক ব্যানার্জিকে অকবার দিল এক প্রকার। উনি লড়াই করবেন, যিনি দাঁড়িয়েছেন অবশ্যই তিনি গণতান্ত্রিক পক্ষে লড়াই করবেন, কিন্তু যেভাবে ওদের হেভিওয়েটের সংখ্যা আছে এত, মানে হেভিওয়েটের ফ্যাক্টরি বলে যারা বিজেপি নিজেদেরকে, সেই ফ্যাক্টরি থেকে একটা হেভিওয়েটকে দিতে পারতো। আমি নাকি আবারও বলছি অবজ্ঞা করছি না, সাথে সাথে এটাও বলছি শুধুমাত্র বিজেপি অকবার দেয়নি, সিপিএমও কিন্তু সুকৌশলে অভিষেক ব্যানার্জির জয়ের পক্ষে মসৃণ করে রেখেছে। কারণ আমরা দেখেছি যেখানে 3 বারের এমপি সম্মানীয় শ্রমিক লারি মহাশয় ছিলেন, তাকে কন্টেস্ট করালো না। মীনাক্ষী মুখার্জি সিপিএম এর এখন ডিআইএফ একটা উদীয়মান তারকা, তাকে দিল না। সুজন চক্রবর্তী মহাশয় দক্ষিণ 24 পরগনার মানুষ, তিনি এখানে দাঁড়ালেন না। মোহাম্মদ সেলিম সাহেব, তিনি এখানে দাঁড়ালেন না। বা সিপিএম এর যারা হেভিওয়েট আছে, তো সিপিএম 100 বছরের দল, হেভিওয়েটের সংখ্যা প্রচুর। আমরা তো মাত্র 3 বছরের হেভিওয়েট, 1টা 1.5টা 2টো ম্যাক্সিমাম। ফলে আমরা সেই 3 বছরের আগে যেমন সেই লেভেল থেকে আমাদের মতো একজনকে দিয়েছি। কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এই সমস্ত যারা রাতে সন্ধ্যার পরে এক জায়গায় বসে পলিটিক্যাল গেম তৈরি করতে চাইছে, তাদেরকে পরাস্ত করে ওখান থেকে আইএসএফ তথা খামচিহ্ন মজনুর লস্কর পার্লামেন্টে যাচ্ছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।